আমার জন্য আজকে তুমি পাগল হয়ে গেছো। বাংলা সিনেমা জগতের দুই জনপ্রিয় অভিনেতা, তাদের পথ একেবারে আলাদা কিন্তু প্রভাব সমান শক্তিশালী। একজন অভিনয়ের গভীরতা দিয়ে দর্শকের হৃদয়ে জয় করেছেন, আর অন্যদিকে নিজের পরিশ্রম, স্টাইল এবং স্টারডম দিয়ে বদলে দিয়েছেন টলিউডের বাণিজ্যিক সিনেমার ধরন। আমার কিছু নিয়েছেন কেন? কথা আছে, ওইদিকে চল। না, আমি কোথাও যাব না। আজ আমরা কথা বলবো রাহুল এবং দেবকে নিয়ে। 2008 সালের সময় থেকে শুরু করে আজ পর্যন্ত কার কেরিয়ার কতটা এগিয়েছে আর কে বক্স অফিসে রাজত্ব করছে। চলুন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি, আর শেষে একটা কমেন্ট করে যাবেন কে সেরা। প্রথমে আসি রাহুলের কথা। 2008 সালে চিরদিনই তুমি যে আমার সিনেমার মাধ্যমে তিনি দর্শকের সামনে আসেন। একেবারে সাধারণ এক ছেলের চরিত্র, কিন্তু তার অভিনয় ছিল এটাই বাস্তব যে গোটা বাংলা আবেগে ভেসে গিয়েছিল। তবে রাহুল কিন্তু হঠাৎ আসার কেউ নয়, ছোটবেলা থেকেই থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন, ফলে তার অভিনয়ের ভিতরটা ছিল অনেক মজবুত। একদিন এই আশ্রিতকে আপন করতে চেয়েছিলে কেন? দয়া হয়েছিল? এবার আসি দেবের কথায়। শুরুর দিকে অগ্নিশপথ দিয়ে তার জীবনযাত্রা শুরু হলেও দর্শকদের মনে জিততে কিছু সময় লেগেছিল। পরে আই লাভ ইউ সিনেমা তাকে জনপ্রিয়তা দেয়। আরে চলো, আরে ছবি তোলা হচ্ছে, তুমি চলো চলো। কিন্তু আসল বদল আসে 2009 সালে চ্যালেঞ্জ সিনেমার মাধ্যমে। এই সিনেমা তাকে রাতারাতি সুপারস্টার বানিয়ে দেয়। রাহুল শুরুটা করেছিল আবেগ দিয়ে, আর দেব শুরুটা করেছিল স্টাইল, ডান্স আর অ্যাকশন দিয়ে। অভিনয়ের দিক থেকে রাহুল ব্যানার্জি একজন ভীষণ শক্তিশালী অভিনেতা। তিনি শুধু কমার্শিয়াল সিনেমাতে নন, ইয়ারলাল সিনেমাতেও তিনি সমান স্বাচ্ছন্দ্য। ল্যাপটপ, শহরের উচ্চতম দিন কিংবা ধারাবাহিক নাটক, সব জায়গাতে তিনি দক্ষতা দেখিয়েছেন। তার চোখের ভাষা আর সংলাপ, বলার ধরন খুবই স্বাভাবিক। বোকামে, সব সম্পর্ক রক্ত দিয়ে তৈরি হয় না, মানুষ আর মানুষের সম্পর্ক আছে। অন্যদিকে দেবের জীবনের বড় পরিবর্তন আসে 2013 সালের চাঁদের পাহাড় সিনেমার মাধ্যমে। এই সিনেমার জন্য তিনি অনেক পরিশ্রম করেছিলেন। এরপর থেকে তিনি নিজেকে বদলাতে থাকেন। জুলফিকার, গোলন্দাজ, বাঘযতীন এবং প্রধান, এই সিনেমাগুলোতে তার নতুন রূপ দেখা গেছে। আজ দেব শুধু অভিনেতা নন, তিনি একজন সফল প্রযোজক। এবার আসা যাক জনপ্রিয়তার দিকে কে বেশি এগিয়ে। জনপ্রিয়তার দিক থেকে দেব অনেকটা এগিয়ে। গ্রাম থেকে শহর, সব জায়গাতে তার অসংখ্য ভক্ত রয়েছে। তার সিনেমা মুক্তি পেলে উৎসবের পরিবেশ তৈরি হয়। অন্যদিকে রাহুলের জনপ্রিয়তা একটু আলাদা ধরনের। তিনি মূলত ভালো গল্প আর শক্তিশালী অভিনয় পছন্দ করা দর্শকদের কাছে বেশি জনপ্রিয়। তিনি টেলিভিশনেও দারুণ জনপ্রিয়। মা এবং দেশের মাটির মতো ধারাবাহিকে তিনি ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে উঠেছেন। ভালো নাম বা আমার নিজস্ব পেজে। সংক্ষেপে বললে দেব মানে জনপ্রিয়তা আর রাহুল মানে নিখুঁত অভিনয়। তাহলে কে সেরা? সত্যি বলতে এই তুলনা করা সহজ নয়, কারণ দুজনের শক্তি আলাদা। রাহুল একজন খাঁটি অভিনেতা যিনি চরিত্রকে জীবন্ত করে তোলেন, আর দেব একজন সম্পূর্ণ তারকা যিনি অভিনয়, প্রযোজনা এবং জনপ্রিয়তা সব দিকে এগিয়ে। রাহুল আমাদের শেখান নিখুঁত অভিনয়, আর দেব আমাদের শেখান পরিশ্রম আর পরিবর্তনের শক্তি। এবার আপনার মতামত কি? আপনার প্রিয় কে, রাহুল না দেব? আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং আপনার প্রিয় বন্ধুর সঙ্গে ভিডিওটা শেয়ার করুন। আরো এমন ভার্চুয়াল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।